সরবরাহ কম থাকায় ঠাকুরগাঁওয়ের কাঁচা বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বিশেষ করে কাঁচামরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। এ বিষয়ে জানাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর কাঁচা বাজার আড়ত থেকে যুক্ত হচ্ছেন নাহিদ রেজা। নাহিদ, সবজির সরবরাহ কমে যাওয়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? আরো জানাবেন কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে। থেকে আমি এখন যেখানে রয়েছি এটি ঠাকুরগাঁও পৌর শহরের সব থেকে বড় আড়ত বলা হয় গোবিন্দনগরের কাঁচা বাজার আড়ত। এই আড়তে আমরা সকাল থেকেই ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন সরবরাহ কম থাকার কারণে কিন্তু বাজারে যেসব সবজি রয়েছে প্রায় কম বেশি প্রতিটি সবজির দামই বেড়েছে। আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা যে বিষয়টি বলছেন যে গেল কয়েকদিনে বৃষ্টি এবং গত ২-৩ দিন থেকে যে প্রচন্ড রোদ বিরাজ করছে, যার ফলেই যে ফসলগুলো রয়েছে সেগুলোর আবাদ খুব একটি হচ্ছে না, যার কারণেই বাজারে কিন্তু সরবরাহ অনেকটা ঘাটতি রয়েছে। এর ফলেই ব্যবসায়ীরা বলছেন যে প্রতিটি সবজির দামই কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে সবথেকে বেশি যেই সবজি এই যে বিষয়টিতে যেটির দাম বৃদ্ধি পেয়েছে সেটি হলো কাঁচামরিচ। সেটি আমরা লক্ষ্য করেছি ৳৩০০ কেজি দরে কিন্তু সেখানে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেসব সবজিগুলো রয়েছে সেগুলোর দাম যদি আপনাকে বলি, আজকে বেগুন বিক্রি হচ্ছে ৳৬৫ কেজি দরে, পটল বিক্রি হচ্ছে ৳৬০ কেজি, টমেটো বিক্রি হচ্ছে ৳১০০ কেজি দরে, লাউ প্রতি পিস ৳৩৫ থেকে ৳৪০, করলা ৳৭০ থেকে ৳৭৫ কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভেন্ডি ৳৪০ থেকে ৳৫০ কেজি, কায়তা বিক্রি হচ্ছে ৳৫০ কেজি, শসা বিক্রি হচ্ছে ৳৫৫ থেকে ষাট কেজি দরে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৳৫০ থেকে ষাট, মিষ্টি কুমড়া ৳২৫ থেকে ৳৩০ কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যেসব অন্যান্য সবজিগুলো রয়েছে প্রতিটি সবজির দামই আমরা লক্ষ্য করেছি সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমরা এখানে যেসব ক্রেতারা রয়েছেন এই বাজারে যারা ক্রেতারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে এইভাবে সবজির দাম বৃদ্ধি পাওয়াটা তাদের জন্য অনেকটাই একটি হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছেন। যারা বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা আছেন যারা এখানে সকাল থেকে বাজার করতে আসছেন তারা অনেকটাই হিমশিম খাচ্ছেন এখানে বাজার দরে ঊর্ধ্বমুখী হওয়ার কারণে। অপরদিকে ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে এই যে সবজির দামগুলো বৃদ্ধি পেয়েছে, সরবরাহ কম থাকার কারণে এইভাবে বৃদ্ধি পাওয়ার কারণ তারা হিসেবে বলছেন। তবে আ সামনে কিছুটা সময় লাগবে যে এই বাজার দর কিছুটা কমে ক কম বাজার দর কিছুটা কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে সরবরাহ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ওর সবজির যে দামগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। অপরদিকে আমরা বেশ কিছু ক্রেতার সঙ্গেও এখানে কথা বলেছিলাম। তারা যে বলছেন যে যেহেতু ব্যবসায়ীরা তারা বলছেন যে সরবরাহ কম থাকার কারণে এই ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে করে এই বাজারগুলো মনিটরিং করা হয়, তাহলে হয়তোবা সবজির দাম কিছুটা কমলে তারা অনেকটা স্বস্তি পাবে বলে ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তো ঠিক এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে সবজির বাজারের সর্বশেষ। সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন নাহিদ রেজা।